এভরিডে লাইফ চেঞ্জ বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর চ্যাপ্টার 7 সজীব কোষের রাসায়নিক গঠন এবং জৈব অণুসমূহ নিয়ে। তো আজকে আমি যে বিশেষ পোর্শনটা পড়াবো সেটি হলো অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিড সম্পর্কিত সকল তথ্য জানতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো জেনে নিই। অ্যামিনো অ্যাসিড সম্পর্কে জানতে হলে তোমাদের প্রথমে জানতে হবে জৈব অণু বা বায়োমলিকিউল সম্পর্কে। তো চলো আমরা জেনে নিই যে জৈব অণু বা বায়োমলিকিউল আসলে কি। কোষ গঠনে যেমন অনেক ধরনের অজৈব বস্তুর প্রয়োজন হয়, তেমনি কোষের বিভিন্ন অংশের গঠনের জন্য নানান ধরনের জৈব বস্তুর প্রয়োজন হয়। তো এই জৈব বস্তুগুলো কি কি? এই জৈব বস্তুগুলো হলো কার্বন এবং হাইড্রোজেন। এই দুটি হলো প্রধান জৈব বস্তু। ক্লিয়ার? তো এই জৈব বস্তুগুলো কিভাবে আসে বা কিভাবে সৃষ্টি হয়? এই জৈব বস্তুগুলো জীবিত কোষ, মৃত কোষ নয়। জীবিত কোষই কেবলমাত্র এই জৈব বস্তু সৃষ্টি করতে পারে। কিভাবে তৈরি করে? জীবিত কোষ প্রকৃতির থেকে মৌলিক উপাদান আয়ত্ত করে তা জৈব বস্তুতে রূপান্তরিত করে। সেই কারণেই এই জৈব বস্তুকেই বলা হয় বায়োমলিকিউল বা জৈব অণু। তাহলে জৈব বস্তুকে কি বলা হলো? জৈব অণু বা বায়োমলিকিউল। একটি কোষের বেঁচে থাকা তৎসহ যাবতীয় ক্রিয়াকলাপের জন্য প্রয়োজন এই জৈব অণুর। কোষের শক্তির সঞ্চয়, শক্তি উৎপাদন, যৌনক্রম ইত্যাদি জৈব বস্তুর মাধ্যমেই সম্পন্ন হয়। তো আমাদের প্রকৃতিতে 4 ধরনের জৈব বস্তু বা বায়োমলিকিউল পাওয়া যায়। কি কি সেই বায়োমলিকিউলগুলো? নাম্বার 1 হচ্ছে কার্বোহাইড্রেট। নাম্বার 2 হচ্ছে প্রোটিন। নাম্বার 3 হচ্ছে ফ্যাট বা যাকে বলা হয় লিপিড। নাম্বার 4 হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে পড়ে ডিএনএ, আরএনএ। ক্লিয়ার? তাহলে জৈব অণু বা বায়োমলিকিউল সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তোমাদের দিতে পারলাম আশা করি। এরপর আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করব, সেটি হলো অ্যামিনো অ্যাসিড। এই প্রকৃতিতে মোট 22 ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। কয় ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়? 22 ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। সেই অ্যামিনো অ্যাসিডগুলো কি কি? সেই অ্যামিনো অ্যাসিডগুলো 2 ধরনের হয়। সেগুলো হলো, একটি হলো স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিড, অপরটি হলো নন স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিড। এই স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হলো 20টি। কয়টি? এই স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হলো 20টি এবং নন স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হলো 2টি। আমাদের প্রকৃতিতে সমস্ত ধরনের প্রোটিন বিশ্লেষণ করে 20টি অ্যামিনো অ্যাসিড সম্পর্কিত তথ্য জানা গেছে। সেই 20টি অ্যামিনো অ্যাসিডই হলো স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিড এবং বাকি 2টি হলো নন স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিড। ক্লিয়ার? তাহলে আমরা অ্যামিনো অ্যাসিড বলতে আমরা কি বলবো? অ্যামিনো অ্যাসিড মানে কি থাকবে বলতো? একটি কার্বক্সিল গ্রুপ থাকবে এবং একটি অ্যামিনো গ্রুপ থাকবে। ক্লিয়ার? এই কার্বক্সিল গ্রুপ এবং একটি অ্যামিনো গ্রুপ সমন্বিত যে জৈব অম্ল, কি বললাম? একটি কার্বক্সিল গ্রুপ এবং একটি অ্যামিনো গ্রুপ সমন্বিত যে জৈব অম্ল। কি সৃষ্টি করবে? প্রোটিন সংশ্লেষ করবে। এই জৈব অম্ল থেকে সৃষ্টি হবে কি? প্রোটিন। তাকেই
বলা হবে অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিডের সংজ্ঞা আমরা কি করে জানবো? একটি কার্বক্সিল গ্রুপ এবং একটি অ্যামিনো গ্রুপ সমন্বিত যে জৈব অম্ল প্রোটিন সংশ্লেষে সহায়তা করে তাকেই বলা হবে কি? অ্যামিনো অ্যাসিড। ক্লিয়ার? তো অ্যামিনো অ্যাসিডের সংকেতটা তাহলে কি হবে? এই অ্যামিনো অ্যাসিডের সংকেত হবে CH NH2 COOH, কি একটা আর থাকবে। এটি হলো অ্যামিনো অ্যাসিডের সংকেত। ক্লিয়ার? তো অ্যামিনো অ্যাসিডে একটি কার্বক্সিল গ্রুপ, একটি অ্যামিনো গ্রুপ, পার্শ্বীয় সংশৃঙ্খল, এগুলো আমরা সবই দেখাবো। তো চলো আমরা জেনে নিই। দেখো, অ্যামিনো অ্যাসিডের যদি এটা একটা গঠন হয়, তাহলে অ্যামিনো অ্যাসিডের এই গঠনে এটি হচ্ছে কার্বক্সিল গ্রুপ। এটি হচ্ছে অ্যামিনো গ্রুপ। আর এই অংশটা হচ্ছে পার্শ্বীয় শৃঙ্খল। এই পার্শ্বীয় শৃঙ্খলের পরিবর্তনের দরুন অ্যামাইনো অ্যাসিডের গঠনের তারতম্য পরিলক্ষিত হয়। দেখো, তাহলে প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যায় কি? অ্যামিনো অ্যাসিড। তাহলে প্রোটিনের গঠনগত একক হলো অ্যামিনো অ্যাসিড। ক্লিয়ার? তাহলে অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন কোন কোন পদ্ধতির মাধ্যমে সৃষ্টি হয় চলো জেনে নিই। প্রথমে লিখে নেব আমরা অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড থেকে প্রথম সৃষ্টি হয় পেপটাইড। পেপটাইডের থেকে সৃষ্টি হয় পলিপেপটাইড। পলিপেপটাইড থেকে সৃষ্টি হয় পেপটোন। পেপটোনের থেকে সৃষ্টি হয় প্রোটিওজ। প্রোটিওজের থেকে সৃষ্টি হয় প্রোটিন। তাহলে অ্যামিনো অ্যাসিডের থেকে এই বিভিন্ন ধাপের মাধ্যমে প্রোটিনের সংশ্লেষ ঘটে। ক্লিয়ার? অ্যামিনো অ্যাসিডকে মোট দুই ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? সেগুলো একটি হলো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, অপরটি হলো নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের বাংলাটা কি? এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের বাংলা হলো অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। এবং নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের বাংলা হলো অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। প্রথমে আসছি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, যার বাংলা হলো অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। তো এই অপরিহার্য বা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বলতে আমরা কি বুঝি? যে সমস্ত অ্যামিনো অ্যাসিড
দেহে সংশ্লেষিত হয় না। কি বললাম? যে সমস্ত অ্যামিনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না, কিন্তু বাইরের থেকে খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, সেই সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় অপরিহার্য বা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। ক্লিয়ার? তো এই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কয়টি? এই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হলো কয়টি বলো তো? 8টি। আমাদের প্রকৃতিতে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড 8খানা পাওয়া যায়। তো এই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা লিখে ফেলি। প্রথম বৈশিষ্ট্য হলো দেহে সংশ্লেষিত হয় না। 2 নম্বর হচ্ছে বাইরের থেকে খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। তাহলে এই দুটো বৈশিষ্ট্যই হলো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। ক্লিয়ার? পরে আসছি নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বা অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। এই নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বা অপরিহার্য অ্যামিনো অ্যাসিড বলতে আমরা কি বুঝি? যে সমস্ত অ্যামিনো অ্যাসিড, কি বললাম? যে সমস্ত অ্যামিনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয়, ওদের বাইরের থেকে গ্রহণ করতে হয় না, সেই সমস্ত অ্যামিনো অ্যাসিডকে বলা হয় নন এসেনশিয়াল বা অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। তো এই অপরিহার্য অ্যামিনো অ্যাসিড বা নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কয়টি? এই প্রকৃতিতে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় মোট 12টি। ক্লিয়ার? এই 12 আর 8 মোট 20টি অ্যামিনো অ্যাসিডই হলো স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিড। এরপরে আসছি যে পয়েন্টগুলো, এই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের মধ্যে কোনগুলো পার্শিয়াল এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ আংশিক অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কোনগুলো? পার্শিয়াল এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড পার্শিয়াল এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড গুলি হলো আর্জিনিন এবং হিস্টিডিন। এই আর্জিনিন এবং হিস্টিডিন হলো পার্শিয়াল এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এরপরে আসছি সেমি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। সেমি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কোনগুলো? এই সেমি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বা অর্ধ অপরিহার্য অ্যামিনো অ্যাসিড হলো টাইরোসিন এবং সিস্টিন। কি বললাম? টাইরোসিন এই টাইরোসিন এবং সিস্টিন হলো সেমি এসেনশিয়াল বা অর্ধ অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। এছাড়াও প্রকৃতিতে পাওয়া অ্যামিনো অ্যাসিডগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? সেগুলো 1 নম্বর হচ্ছে অ্যালিফ্যাটিক। অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড এবং হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। প্রথম যে ভাগটাতে আসছি সেটি হলো অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। এই অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডগুলি হলো নাম্বার 1 নিউট্রাল, নাম্বার 2 হচ্ছে অ্যাসিডিক,
নাম্বার 3 বেসিক, নাম্বার 4 হচ্ছে সালফার কন্টেইনিং। ক্লিয়ার? তাহলে এই 4টি ভাগই এই অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডের মধ্যে পড়ে। প্রথমে আসছি নিউট্রাল অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। এই নিউট্রাল অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডে কি কি থাকে বলতো? নিউট্রাল অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডে একটি অ্যামিনো গ্রুপ এবং একটি থাকে কার্বক্সিল গ্রুপ। ক্লিয়ার? তাহলে নিউট্রাল অ্যামিনো অ্যাসিডের উদাহরণগুলো কি কি হবে? নিউট্রাল অ্যামিনো অ্যাসিডের উদাহরণগুলো হবে লিউসিন, ভ্যালিন, আইসোলিউসিন, ইত্যাদি। এগুলো হলো নিউট্রাল অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। নাম্বার 2 হচ্ছে অ্যাসিডিক অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড বা আম্লিক অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। এই আম্লিক বা অ্যাসিডিক অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডে কি থাকে? অ্যাসিডিক অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডে থাকে একটি কার্বক্সিল গ্রুপ। এই অ্যাসিডিক অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডের তাহলে উদাহরণগুলো হলো গ্লুটামিক অ্যাসিড, আর একটি হলো অ্যাসকর্বিক অ্যাসিড। এই দুটো হলো অ্যাসিডিক অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ। এরপর 3 নম্বরে আসছি বেসিক অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। এই বেসিক অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডে কি থাকে? একটি অ্যামিনো গ্রুপ থাকে বা অ্যামিনো বর্গ থাকে। তাহলে বেসিক অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ কি হবে? বেসিক অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ হবে লাইসিন এবং আর্জিনিন। নাম্বার 4-এ আসছি সালফার কন্টেনিং অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। এই সালফার কন্টেনিং অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডে থাকে একটি সালফা হাইডিল গ্রুপ। কি থাকে? সালফা হাইডিল গ্রুপ। তাহলে সালফার কন্টেনিং অ্যামিনো অ্যাসিড অর্থাৎ অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ হবে কি বলতো? সিস্টেইন, সিস্টিন, মিথিওনিন। এগুলো হলো সালফার কন্টেনিং অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। ক্লিয়ার? অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিভাগগুলো তাহলে কমপ্লিট করলাম। এরপরে আসছি অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। এই অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড কি দ্বারা গঠিত? অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড বেনজিন রিং দ্বারা গঠিত। তার মানে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডে বেনজিন রিং উপস্থিত। ক্লিয়ার? তাহলে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণগুলো কি কি হবে? অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ হবে ফিনাইল অ্যালানিন, এবং টাইরোসিন। এই দুটো হলো অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ। 3 নম্বরে আসছি হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। তো এই হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড কি দ্বারা গঠিত? এই হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড হেটারোসাইক্লিক রিং দ্বারাই গঠিত হবে। কি দ্বারা গঠিত হবে? হেটারোসাইক্লিক
রিংয়ের দ্বারাই হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিডটা গঠিত। তো হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণগুলো কি কি হবে? হেটারোসাইক্লিক অ্যাসিডের উদাহরণগুলো হলো ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হাইড্রোক্সিপ্রোলিন, ক্লিয়ার? তাহলে প্রকৃতিতে যে অ্যামিনো অ্যাসিডগুলো পাওয়া যায় তার শ্রেণীবিভাগও আমরা কমপ্লিট করলাম। এরপরে যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি খুব সহজ, সেটি হলো অ্যামিনো অ্যাসিডের কাজগুলো কি কি। নাম্বার 1, অ্যামিনো অ্যাসিড উৎসেচক এবং প্রোটিনের প্রধান উপাদান। নাম্বার 2 হলো কতিপয় অ্যামিনো অ্যাসিড, যেমন ধরো টাইরোসিন। কি বললাম? টাইরোসিন এই অ্যামিনো অ্যাসিড থাইরক্সিন এবং অ্যাড্রিনালিন হরমোন উৎপাদন করে। কি করে? থাইরক্সিন নাম্বার 3 হচ্ছে এই ট্রিপ্টোফ্যান ভিটামিন, নিকোটিনামাইড এবং হরমোন অর্থাৎ উদ্ভিদ হরমোন আইএ উৎপাদন করে বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড উৎপাদন করে। নাম্বার 4 হচ্ছে টাইরোসিন আমাদের দেহের ত্বকের মেলানিন ক্ষরণে সহায়তা করে, অর্থাৎ ত্বকের বর্ণ গঠনে সহায়তা করে। এখন যে পয়েন্টটি আমি তোমাদেরকে ডিসকাস করব সেটি হলো অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত থাকে পেপটাইড বন্ধনী। তো পেপটাইড বন্ধনী কিভাবে সৃষ্টি হয় তো চলো জেনে নিই। প্রথমে আমি দুটো অ্যামিনো অ্যাসিডের গঠন আমি প্রথম লিখে নিয়েছি। এই অ্যামিনো অ্যাসিডের গঠনে দেখো একটি অ্যামিনো অ্যাসিডের সাথে আর একটি অ্যামিনো অ্যাসিড এখানে প্লাস সাইন দিয়ে যুক্ত করেছি। তো অ্যামিনো অ্যাসিডের এই কার্বক্সিল বর্গের OH এর সাথে অ্যামিনো বর্গের একটা H, অর্থাৎ এই যে জলের বিয়োজন ঘটে। কি ঘটে? বিয়োজন। জলের বিয়োজন ঘটার ফলে কেমন ধরনের গঠন সৃষ্টি হয় তা আমরা জেনে নেব। সি কেমন গঠন হবে? সিও। এখানে উপরে যেরকম আর, এটা হচ্ছে পার্শ্ব শৃঙ্খল, এটা হচ্ছে হাইড্রোজেন, দিকে যেরকমটা আছে সেরকমটা থাকবে। এখানে এরকম একটি দাগের সৃষ্টি হয়, এটাই হচ্ছে পেপটাইড বন্ধনী, অর্থাৎ জল বিয়োজন হয়ে এখানে একটি বন্ধনীর সৃষ্টি হয়। ফলে কি হয়? ক্লিয়ার? তাহলে এই যে বন্ধনীর সৃষ্টি হলো, এই বন্ধনীটাকেই বলা হয় কি বন্ধনী? পেপটাইড বন্ড বা পেপটাইড বন্ধনী। এই পেপটাইড বন্ড বা পেপটাইড বন্ধনীর সৃষ্টি হয় জল বিয়োজনের মাধ্যমে। ক্লিয়ার? এরপর যে পয়েন্টটি আমি তোমাদেরকে ডিসকাস করব, ছোট্ট একটি পয়েন্ট, সেটি হলো অ্যামাইনো পুল বা অ্যামিনো ভান্ডারটা কি। আমাদের খাদ্য প্রোটিন থেকে বিশ্লিষ্ট হওয়া অ্যামিনো অ্যাসিড এবং দেহের প্রোটিনের থেকে বিশ্লেষিত অ্যামিনো অ্যাসিড, দুই প্রকার অ্যামিনো অ্যাসিড যখন রক্তের মধ্যে সংঘবদ্ধভাবে অবস্থান করে যে ভান্ডার গড়ে তোলে তাকেই বলা হয় অ্যামিনো অ্যাসিড পুল। ক্লিয়ার?
তাহলে ভিডিওটি আজকে আমি এখানেই কমপ্লিট করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে এই অ্যামিনো অ্যাসিড সম্পর্কিত, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।